উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের সঙ্গে যোগ করার আবেদন সুকান্ত মজুমদারের। এত বড় অপদার্থ এই শিক্ষিত শয়তানটা বাঙালির ভোটে জিতে হাফ প্যান্ট মন্ত্রী হয়ে বাংলার বরাদ্দ আদায় তো দূরের কথা, বাংলার বরাদ্দ আদায়ের পরিবর্তে বাংলাকে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের সঙ্গে যুক্ত করে বাংলা ভাগের চক্রান্ত করছে। বাজেটে বাংলাকে কেন বঞ্চনা করা হলো এটা এনার ভাবনার বিষয় নয়। এনার ভাবনা উত্তরবঙ্গকে অসমের সঙ্গে যোগ করে উত্তরবঙ্গে উন্নয়নের বন্যা এনে দেবে। অথচ এনারই সরকার উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বাজেটে একটা টাকাও বরাদ্দ করেনি। তিস্তার জল মাঝে মাঝে ফুলে ওঠে, 2-4 হাজার ঘরবাড়ি তলিয়ে যায়, মানুষ বন্যায় ভেসে যায়, তাতে আর কি যায় আসে। মাত্র 14টা লোকসভা আসনের অসম রাজ্যকে বাংলার 3 গুণ অর্থ বরাদ্দ করেছে নির্মলা মাসি। তাই এই শিক্ষিত সারমেয়র ধারণা উত্তরবঙ্গকে নর্থ ইস্টের সঙ্গে জুড়ে দিলে উত্তরবঙ্গ অনেক বেশি বরাদ্দ পাবে, বাকি বাংলা মার ভোগে যায় যাগ্গে। কেন? উত্তরবঙ্গ থেকে কি বিজেপি বেশি আসন পেয়েছে তাই? ফোলা ফোলা গালে নির্বাচনের আগে সোনার বাংলা করতে বিজেপিকে ভোট দিন, আর নির্বাচন মিটে গেলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের সঙ্গে জুড়ে দিন। উত্তরবঙ্গ কি সুকান্ত মজুমদারের বাপের সম্পত্তি? বাংলাকে যারা ভাঙার চক্রান্ত করবে, বাঙালির মধ্যে যারা বিভাজনের বিষ ছড়াবে, তাদের জন্য ঠিক এই ভাষা বেরাবে। যদি কোনো বাঙালির সেটা খারাপ লাগে তাহলে বুঝে নিতে হবে যে সেই বাঙালির সিদ্ধারা বা মেরুদণ্ডের সমস্যা আছে। পশ্চিম বাংলা থেকে 12 জন এমপি দেওয়ার পরেও এই বাজেটে বাংলার বঞ্চনা নিয়ে যারা চুপ থাকে তারা অবশ্যই বাংলা ও বাঙালি বিরোধী। 2019-এ 18 জন এমপি দেওয়ার পরেও বাংলা একটা পূর্ণমন্ত্রী পায়নি, অথচ অসম, ত্রিপুরা, মেঘালয় বা গুজরাটে তার কম সংখ্যক এমপি দিয়েও একাধিক পূর্ণমন্ত্রিত্ব পেয়েছে। এরা সেদিনও প্রতিবাদ করেনি, আজও প্রতিবাদ করবে না, কারণ এরা রাজনীতির ধ্বজা ধরে বাংলার অহমিকা ভুলে গেছে। ঘুরিয়ে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার চক্রান্তে আঁটছে। 19-এর নির্বাচনে বিমল গুরুংয়ের সঙ্গে পৃথক গোর্খাল্যান্ডের চুক্তি করেছিল এই বিজেপি, আর 2024-এ উত্তরবঙ্গকে নর্থ ইস্টের সঙ্গে জোড়ার ছক কষছে। হবে না এবার কেন? এদের বাপেরা 42-এর ভারত ছাড়ো আন্দোলনের সময় কলকাতা থেকে কুচবিহার সর্বত্র বিপ্লবীদের ধরিয়ে দেওয়ার কাজ করেছিল। এদের পরম পিতা ইংরেজের কাছে মুজলেখা দিয়ে জেল থেকে বেরিয়ে ইংরেজের দালালি করেছিল। এরা তাদের উত্তরসূরি, সেই বেইমানি রক্ত এদের শরীরে বইছে। বাংলার সমপরিমাণ এমপি দিয়েও বিহার 26,000 কোটি টাকা পেল, আর বাংলার বেলায় এলো কাঁচকলা। আর কিছু কিছু অর্বাচীন বলছে বাংলাকে টাকা না দিয়ে ঠিক করেছে। মমতা কেন মোদির বিরোধিতা করছে? মমতা মোদির বিরোধিতা করছে আলাদা কথা, বাংলার যে মানুষগুলোর ভোটে মোদি গদিতে বসেছে তারা কি অপরাধ করেছে? 12টা এমপি বাংলা থেকে না গেলে তো মোদির আর গদিতে বসা হতো না। যাদের ভোটে নির্বাচিত হয়েছে তাদের জন্য অর্থ বরাদ্দ না করাতে যারা ঠিক হয়েছে বলে উল্লাস করছে, অর্থাৎ ভাতে মারার সিদ্ধান্তকে সমর্থন করছে, আগামী দিনে তাদের রাস্তাঘাটে দেখা পেলে দাঁড় করিয়ে কেবল চোর চিটিংবাজ নয়, বেঈমান নেমক হারাম বলবেন। কারণ এদের রক্তে সেই জগৎ শেখ রায়দুর্লভদের রক্ত বইছে। অন্ধ্রপ্রদেশ, বিহার কেন এত বেশি বরাদ্দ পেল সে বিষয়ে কোনো মাথা ব্যথা নেই, বা মাথা ব্যথা থাকা উচিতও নয়। পেতে পারে কোনো রাজ্য স্পেশাল প্যাকেজ তার উন্নয়নের জন্য। প্রতিটি রাজ্যের উন্নয়ন দরকার, ভারতবাসী হিসাবে এটা আমাদের সবার কাম্য হওয়া উচিত। কিন্তু বাংলাকে কেন তার প্রাপ্য থেকে বঞ্চিত করা হলো, বা বাঙালিকে কেন তার প্রাপ্য থেকে বঞ্চনা করা হলো, এটা আমাদের প্রশ্ন। কেন্দ্র রাজ্য থেকে জিএসটির টাকা তুলে নিয়ে যাবে, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও বার্ষিক অর্থ বরাদ্দের মাধ্যমে সেই টাকার একটা নির্দিষ্ট অংশ রাজ্যকে আবার ফিরিয়ে দেবে। এটা তো সংবিধানে উল্লেখিত যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং তার আর্থিক বন্টনের প্রভিশন। সংবিধান প্রণেতারা তো কবে তা ঠিক করে দিয়ে গেছে। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেবলমাত্র কোনো এক বিশেষ রাজ্যকে আর্থিক দিক থেকে বঞ্চিত করাটা সংবিধান অবমাননা নয়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বুড়ো আঙুল দেখিয়ে হিল্লারি শাসন ব্যবস্থা কায়েম করার একটা কৌশল বা চেষ্টা। যে টাকা কেন্দ্র রাজ্য থেকে তুলে নিয়ে গিয়েছে তার অর্ধেক ও ফেরত পায়নি বাংলা এই বাজেটে। অতিরিক্ত উন্নয়ন প্রকল্প তো দূর কি বাদ, বাংলাতে শিল্প নেই বলে চিৎকার করে যে খেউরের দল, তারা এই বাজেটে বাংলার ঐতিহ্যশালী বেঙ্গল কেমিক্যালের জন্য বরাদ্দ করেছে মাত্র 1 লক্ষ টাকা। চলমান ফারাক্কা ব্যারেজ প্রকল্প, তার জন্য বরাদ্দ কত? মাত্র 80 কোটি টাকা। ঘাটাল মাস্টার প্ল্যান, সে তো শূন্য। কোথায় গেল সেই হিরো হিরন? বড় বড় বাতেলা দিয়েছিল কানে দুল ঝুলিয়ে। দেখা হলে বলো বাসায় এসো একবার ঘাটালে। বাজেটে 100 দিনের বরাদ্দ নেই, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা উল্লেখ নেই, স্বাস্থ্য খাতে অর্থ নেই, রেলের জন্য টাকা নেই, আছে কেবল নীতিশ নাইডুর জন্য ঢালাও বরাদ্দ। নীতিশ নাইডু খাবে আর বাকিরা সবাই দেখবে। অর্থাৎ মোদিজি সেই শুভেন্দু অধিকারীর দেখানো পথে হাঁটছে, বা শুভেন্দু অধিকারীর ফর্মুলা অনুসরণ করছে। কারণ जो हमारा साथ है हम उनका साथ है কেবল শুভেন্দু অধিকারী বলেছে আর মোদিজি করে দেখিয়ে দিলেন। আসলে সবকা সাথ সবকা বিকাশ
একটা ফুল বাকোয়াস। এদিকে এনারা অর্থাৎ আমাদের বঙ্গ বিজেপি বাংলার জন্য বরাদ্দ তো আনতে পারলো না, ঘুরিয়ে বাংলাকে কিভাবে দুটুকরো করা যায় তার ফন্দি ফিকির আঁটতে শুরু করেছে। উত্তর পূর্বের 7 রাজ্যের সঙ্গে আমাদের মিলিয়ে দাও, আমরা উত্তরবঙ্গকে রামরাজ্য করে ফেলেছি, বাংলাতে তো আর ক্ষমতায় আসতে পারবো না, তাই উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করে আর এক বিজেপি রাজ্য আমরা তৈরি করার ছক কষছি। আর যিনি রবীন্দ্রনাথের মতো দাড়ি রেখে বা স্বামীজির মতো ড্রেস পরে বাঙালি সাজার ভণ্ডামি করছিল, এই বাজেটে তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে তিনি কেবল বাঙালিকে বঞ্চিত করেনি, বাঙালিকে অপমান করেছে। এই বাজেটে স্পষ্ট হয়ে গিয়েছে বিজেপি কত বড় বাংলা বিদ্বেষী। যে উত্তরবঙ্গ তাদেরকে ঢেলে ভোট দিল, সেই উত্তরবঙ্গের জন্য একটা টাকা বরাদ্দ নেই এই বাজেটে, অথচ বন্যা নিয়ন্ত্রণে অসম পাচ্ছে, মেঘালয় পাচ্ছে, আর উত্তরবঙ্গের মানুষ কি হচ্ছে, বছর বছর মরছে। আর বাংলাকে কেবল ভোট মেশিনারি হিসাবে প্রত্যেকটা ভোটের আগে হাওয়া পাখির মতো উড়ে আসছে আর ব্যবহার করছে, বাংলার ভোট নিচ্ছে, বাংলা থেকে চলে যাচ্ছে, আর ভোট ফুরিয়ে গেলে বাংলাকে টাটা বাই বাই করে দিচ্ছে। উত্তরবঙ্গের মানুষের তো এবার ভাবার সময় এসেছে, এতগুলো এমপি তারা নির্বাচিত করে পাঠালো, সেই এমপিরা তাদের জন্য এই বাজেটে কি নিয়ে এলো? তাহলে কি কেবল বাংলার বদনাম আর কাঠি করার জন্য তাদেরকে নির্বাচিত করেছিল? বাঙালি ভাবছে, বাংলা ভাবছে, বোলোরিন বেটাডাইন রেডি রাখুন, যা ফেটেছে আগামী দিনে তার 3 গুণ ফাটবে। নমস্কার, সবাই ভালো থাকবেন। আজকের প্রতিবেদন এখানে শেষ করছি, দেখা হবে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন কেমন লাগছে অবশ্যই আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশানে।